হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেবের কানাডার বেগমপাড়ায় বাড়ি আছে তিনটা। কয়টা? দুইটা? একটা? আস্তে কথা বলেন কেন? মুজিবুর রহমান সাহেবের তো আছেও। জি, সুইস ব্যাংকে মৌলানা মুফতি মুজিবুর রহমান সাহেবের বোধহয় 20 লক্ষ টাকা আছে। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আস্তে কথা বলেন। আরে বাংলাদেশের উলামায়ে কেরামের সবচাইতে বড় মুরব্বী জমিয়তের সদর, তার একটা অ্যাকাউন্ট সুইস ব্যাংকে নাই। দেশের বর্ডার পাস করে বিদেশের কোনো বাড়িতে কোনো ব্যাংকে সুইস অ্যাকাউন্ট নাই। একটা 5টি টাকা ওই দেশ থেকে চালান করে নাই। গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে চাই, 56,000 বর্গ মাইলের ভিতরে একজন মসজিদের ইমাম, একটা আলেম, একটা মাদ্রাসার শিক্ষক, একটা মাদ্রাসায় পড়ুয়া 5টি টাকা দেশের বর্ডার পাস করে বিদেশে চালান করে নাই। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি, হয়েছে বাংলাদেশ। যদি 1947 সনে মুসলিম অধ্যুষিত জায়গা হিসাবে যদি পাকিস্তান না হতো, আজকে কাশ্মীর লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। ত্রিপুরা স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসাম যেইভাবে স্বাধীনতা অর্জন করতে পারে নাই, আমরাও পারতাম না। তাহলে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিসের ভিত্তিতে? মুসলমান। কিসের ভিত্তিতে? মুসলমান। দেশটা মুসলমানের দেশ। সামনে আসতেছে ইলেকশন, সব নেতাদের মাথায় কিন্তু টুপি। আজান হইলে উজু তাকুক আর না তাকুক, কি কারণ? কি কারণ? নির্বাচন গণায় আসলে ইমাম সম্মেলন, কি কারণ? নির্বাচন গণে আসলে আলেম ওলামায়ে কেরামের সঙ্গে বসা, তাদের সঙ্গে বৈঠক, কি কারণ? কথা বলেন না কেন? দেশটা মুসলমানের, ঠিক না ঠিক? মুসলমান হিসাবে আমরা এই দেশে বেঁচে থাকতে চাই। আমাদের সন্তানরা এই দেশে মুসলমান হিসাবে থাকবে। ব্যঙ্গের নাচ শিক্ষা দিয়ে মুসলমান রাখা যাবে না। হাসের ডাক শিক্ষা দিয়ে মুসলমান রাখা যাবে না। পেন করে মুসলমান রাখা যাবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটির সর্বত্র ইসলামী শিক্ষা বাধ্যতামূলক হতে হবে। আমরা মুসলমান। গোটা বাংলাদেশের শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর আজকে বাংলাদেশের কেজি, কিন্টার গার্ডেন, ছোট্ট বাচ্চা নার্সারিতে পড়ে, নার্সারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চ্যালেঞ্জ করে বলে গেলাম, ক্লাস টাইমের বাহিরে যদি কোনো ছাত্র কোনো শিক্ষকের কাছে একটা অক্ষর শিখতে চায়, প্রাইভেট টিউশন ফি গুনতে হয়। জি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দেওবন্দি কওমি শিক্ষা প্রতিষ্ঠান 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নেই। হয় এরপরও 116 জনের বিরুদ্ধে দুদুকে নালিশ দিবেন। ঘটনা কি? 24 ঘন্টা মানুষকে মানুষ বানাইবার জন্য, 24 ঘন্টা মানুষকে আল্লাহওয়ালা বানাইবার জন্য 24 ঘন্টা ছাত্রদের পেছনে যদি খাটাখাটনি করে থাকে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র দেওবন্দি আর কওমি শিক্ষা প্রতিষ্ঠান। 24 ঘন্টা, রাত্রেও ছুটি নেই। প্রাইভেট টিউশন ফি আছে ঘন্টা হিসাবে। কথা আসতে বলেন। জি, 2 নম্বর, খুব ভালো করে শুনেন। গ্রামের ছোট্ট একটা মুরগি ডিম পারে দেখবেন ককর ককর ককর, সারা মহল্লাবাসীকে শোনায়। আমরাও সেই জাতি। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 5000 টাকা, 10,000 টাকা কেউ যদি চান্দা দেয়, নারে তাকবীর স্লোগান দিয়া কক্কর কক্কর করে মানুষকে শোনায়া তারপর আদায় করি। টিবিলের নিচ দিয়া কোনো কাম আমাদের নাই, তলে তলে কোনো কাম, গোপনে কোনো কাম আমাদের নাই। আমরা যা করি সব আওয়াজ করে করি। আজকে গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ, প্রাইমারি বলেন, কেজি বলেন, কিন্টার গার্ডেন বলেন, বিশ্ববিদ্যালয়, কলেজ বলেন, হাই স্কুল বলেন, আজ পর্যন্ত 10 জন 20 জন মানুষের কোনো জনসভা ডেকে কোনো সমাবেশ করে 5টি টাকার হিসাব কেউ দিয়েছে ইতিহাস নাই। একমাত্র কওমি দেওবন্দি মাদ্রাসা মানুষের কাছ থেকে আওয়াজ করে জীবন নেয়, বাৎসরিক মাহফিল করে পাই পাই করে সকলের কাছে হিসাব দেয়।
এটা আমরা ছাড়া আর কেউ করে না। এরপর 116 জনের লিস্ট হয়। আমাদের হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেবের কানাডার বেগমপাড়ায় বাড়ি আছে 3টা। কয়টা? 2টা? একটা? আস্তে কথা বলেন কেন? মুজিবুর রহমান সাহেবের তো আছেও। জি, সুইস ব্যাংকে মৌলানা মুফতি মুজিবুর রহমান সাহেবের বোধহয় 20 লক্ষ টাকা আছে। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আস্তে কথা বলেন। আরে বাংলাদেশের উলামায়ে কেরামের সবচাইতে বড় মুরব্বী জমিয়তের সদর, তার একটা অ্যাকাউন্ট সুইস ব্যাংকে নাই। দেশের বর্ডার পাস করে বিদেশের কোনো বাড়িতে কোনো ব্যাংকে সুইস অ্যাকাউন্ট নাই। একটা 5টি টাকা ওই দেশ থেকে চালান করে নাই। গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে চাই, 56,000 বর্গ মাইলের ভিতরে একজন মসজিদের ইমাম, একটা আলেম, একটা মাদ্রাসার শিক্ষক, একটা মাদ্রাসায় পড়ুয়া 5টি টাকা দেশের বর্ডার পাস করে বিদেশে চালান করে নাই। করছে? আপনারা রাগ করতেছেন বোধহয়। করছে কেউ? বলেন। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে? বেগমপাড়ায় বাড়ি করছে? আস্তে কথা বললেন না, আস্তে কথা বললেন না। আজকে দেশে ডলারের সংকট, আজকে দেশে অর্থনীতির সংকট, আজকে দেশে রিজার্ভের সংকট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে 36 বছরের চাকরি জীবনে এত অর্থনৈতিক সংকট তিনি কোনোদিন দেখেন নাই। বর্তমানে যা চলছে, ব্যবসায়ীরা এলসি খুলতে পারতেছে না, ডলারের অভাবে এই সংকট সৃষ্টি হয়েছে। জিয়াউদ্দিন সাহেবের কারণে হয় নাই, এই সংকট এই দেশের কোনো আলেমের কারণে হয় নাই, তোমাদের কারণে হয়েছে, তোমরাই করেছ। ঠিক কিনা বলেন? এই সংকটের পেছনে কোনো আলেম জড়িত? জি। তাইলে আমাদের বিরুদ্ধে কেন নালিশ? আমরাই একমাত্র দেশপ্রেমিক, শান্তিপ্রিয় জাতি। অশান্তি সৃষ্টি করা আমাদের কাজ নয়। আজকে বাংলাদেশের মধ্যে দেখছি শান্তি সমাবেশ হয়, দেখছি মহাসমাবেশ হয়। 3 দিন আগের থেকে মুড়ে মুড়ে চেকিং। পুলিশকে জিজ্ঞেস করলাম কি ব্যাপারে তো চেকিং কেন? বলে 3 দিন পরে একটা মহাসমাবেশ হবে, নাশকতার সম্ভাবনা। আঙ্গুরা মাদ্রাসার বাৎসরিক মাহফিল, নাশকতার সম্ভাবনা নাই। দরগা মাদ্রাসার মাহফিল, নাশকতার সম্ভাবনা নাই। রেঙ্গা মাদ্রাসার মাহফিল, নাশকতার সম্ভাবনা নাই। গোটা বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত হয়, টঙ্গীর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, কোটি মানুষের উপরে সমাগম হয়। আজ পর্যন্ত একটা রিকশার চাক্কা পাংচার করে নাই। যদি বাংলাদেশে গাড়ি ঘোড়া ভেঙ্গে থাকো, তোমরাই ভাঙছ। যদি আগুন জ্বালায় থাকো, তোমরাই জ্বালায়েছ। গত 28 তারিখ থেকে পর্যন্ত যতগুলি গাড়ি তোমরা আগুন দিয়া জ্বালায়েছ, এতগুলি জাপানের কোম্পানিও থেকে গাড়ি বানায় না। সংকট দেশে তোমরা সৃষ্টি করো, নাশকতা দেশে তোমরা সৃষ্টি করো, আমরা তো করি না। কি বলেন? আমরা শান্তিপ্রিয় জাতি, অশান্তি সৃষ্টি করা আমাদের কাজ নয়। হ্যাঁ, আজকে কত সুন্দর স্লোগান, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির প্রাণ, শিক্ষাই সবচাইতে বড় সম্পদ। কোন শিক্ষা জাতির সবচাইতে বড় সম্পদ? ব্যাঙের নাইস। ব্যাঙের নাইস শিক্ষা করার জন্য কি স্কুলে যাইতে হয়? খালের পাড়ে গেলেই তো যথেষ্ট। আরে ব্যাঙের নাইস শিক্ষা করার জন্য কি স্কুলে যাইতে হয়? বৃষ্টি বাদল হইলে ঘর থেকে বের হইলেই তো যথেষ্ট। তাহলে সরকারি রাজস্বের টাকা দিয়া, সরকারি রিজার্ভের টাকা দিয়া, জনগণের ট্যাক্সের পয়সা দিয়া স্কুল বানায়া, সেই স্কুলে মোটা অঙ্কের বেতন দিয়া মাস্টার রেখা, সেই মাস্টার দিয়ে ব্যাংকের নাচ কেন শেখানো হবে? কেন হাঁসের ডাক শেখানো হবে? কেন হনুমানের স্বরূপ ধারণ করা হবে? কেন অবাধ যৌন শিক্ষা দেওয়া হবে? কেন নারীর থেকে পুরুষ, পুরুষ থেকে নারী, এই সমস্ত কিছু শিক্ষা দেওয়া হবে? এই দেশটাকে অমুসলিম দেশে পরিণত করার জন্যে, দেশটাকে ইউরোপ আমেরিকার মতো বানাইবার জন্যে, নাস্তিক আর মুরতাদ বানাইবার জন্যে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। পরিষ্কার ভাষায় সদ্রে জমিয়তের মাহফিলে বলে গেলাম, বাংলাদেশে আমার মাদ্রাসার ছাত্র জীবন আমার কাছে দামি, স্কুলের ছাত্র আমার কাছে দামি। মাদ্রাসার ছাত্রদের ঈমান আকীদা হেফাজত করা জীবন আমাদের দায়িত্ব। স্কুল কলেজের ছাত্রদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা আমাদের দায়িত্ব। তারা যদি গুমরা হয়, জবাব আমাদের দিতে হবে। আমরা আলেম হিসাবে নবীর যে দায়িত্ব, আমাদের সেই দায়িত্ব। স্কুল কলেজের ছাত্র কাউকে গুমরা বানাইতে কেউ আসবে, এই দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা পিটায়া তখতা বানাইয়া দেবে, তখতা বানাইয়া।